হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের মেজর এবং নন মেজর উভয়ের সাবজেক্টই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 থিওরি অফ ইকুয়েশনস, যার বাংলা নাম হচ্ছে সমীকরণ তত্ত্ব। তো এই অধ্যায়টা আজকে আমরা শিখবো। তো তোমরা দেখো, প্রাথমিক অবস্থায় আমাদের অধ্যায়টার বেসিক কিছু জিনিস জেনে নিতে হবে। এই বেসিকের উপর আজকে কিছু ম্যাথ করবো। পরবর্তীতে বেসিক শেখার পাশাপাশি আমরা সেই ম্যাথগুলো সমাধান করবো, যে ম্যাথের সাথে যে বেসিকটা মিল থাকে সেটার উপর ভিত্তি করে। তো দেখো, বহুপদী সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। তো যদি দ্বিঘাত সমীকরণ হয়, কয় ঘাত বলো তো? অর্থাৎ এক্স এর উপর 2 আছে, তার মানে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তাহলে আমরা লিখতে পারবো মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল এক্স এর ভ্যালু, অর্থাৎ মাইনাস এক্স এর ভ্যালু, এক্স এর কি বলতো, এক্স এর সহগ ভাগ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে? তাহলে এ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল এক্স মাইনাস এক্স এর সহগ ভাগ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এবং গুণ হইলে অর্থাৎ মূলদ্বয় যদি গুণ হয় আলফা বিটা, তাহলে ধ্রুবক পদ ভাগ হচ্ছে তোমার হচ্ছে এক্স স্কোয়ারের যে মানে সহগ, সেটা বসবে। ঠিক আছে? আচ্ছা, এ পর্যায়ে দেখো, যদি ত্রিঘাত সমীকরণ হয়, অর্থাৎ তিনটা ঘাত বিশিষ্ট সমীকরণ হয়, তাহলে কি হবে? তাহলে সমীকরণের মূলদ্বয় আমরা ধরে নিলাম আলফা বিটা গামা হইলে, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান, এখানে দেখো একই যোগের ক্ষেত্রে কিন্তু জাস্ট প্রাথমিক দুইটা, অর্থাৎ প্রথমকার দুইটার ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ ভাগ হচ্ছে এক্স কিউ এর সহগ, অবশ্যই মাইনাস থাকবে যোগের সময়। ঠিক আছে? তাহলে এটা আমরা নিলাম, এবং পরবর্তীতে যে জিনিসটা দেখো, এখানে যেহেতু এখানে ত্রিঘাত বিশিষ্ট এটা, তাহলে আমরা প্রথমে কি করতেছি, এই যে তিনটা যে সহগ পাচ্ছি, তাহলে তিনটা সহগ কিভাবে লিখবো? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এর মানটা হচ্ছে তোমার যে পরবর্তী যে ভ্যালুটা বাকি থাকতেছে এক্স এর সহগ ভাগ হচ্ছে এক্স কিউ এর সহগ। ওকে? এবং গুণ অবস্থায় আলফা বিটা গামা গুণ অবস্থায় হচ্ছে তোমার মাইনাস শেষের পদ ভাগ হচ্ছে তোমার এ, অর্থাৎ ধ্রুবক পদ ভাগ হচ্ছে এক্স কিউ এর পদ। তো তুমি অলওয়েজই লক্ষ্য করো, এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সবগুলোর নিচে কিন্তু প্রথম পদটা থাকবে, অর্থাৎ সবগুলোর নিচেই তুমি এটার ক্ষেত্রেও দেখো, এটার এগুলোর ক্ষেত্রেও দেখো, নিচে কিন্তু সবগুলোর ক্ষেত্রেই আমাদের প্রথম যে পদটা আছে, সহগ যেটা আছে, সেটা কিন্তু বসতেছে। সেম টাইপ অফ আমরা যদি চতুর্ঘাত রাশি দেখি, চার পদের রাশি দেখি, ঘাত যদি 4 হয়, তাহলে সেটার ক্ষেত্রেও সেম টাইপ অফ, যে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল ইজ ইকুয়াল মাইনাস বি বাই এ। তাহলে আলফা বিটা প্লাস, এখন জাস্ট গুণ করবো আমরা, আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা, এরপর বিটা গামা বিটা ডেল্টা, এরপর গামা ডেল্টা, তাহলে এর মানটা হবে সি ভাগ হচ্ছে এ, এক্স স্কোয়ারের সহগ আর এক্স ফোর এর সহগ। এরপর আমরা জাস্ট তিনটা করে নিব, আলফা বিটা গামা আলফা বিটা সিগমা আলফা গামা সিগমা প্লাস বিটা গামা সিগমা ইজ ইকুয়াল মাইনাস ডি বাই এ। এরপরে দেখো, যখন হচ্ছে আলফা বিটা গামা সিগমা, তখন কত হচ্ছে দেখো তো, ইজ ইকুয়াল ই বাই এ। তো এখানে একটা লক্ষণীয় বিষয়, ত্রিঘাত হলে শেষের পদটাতে মাইনাস থাকতেছে, এবং যখনই ঘাত জোর হচ্ছে তখনই শেষের পদটাতে কি থাকতেছে? প্লাস থাকতেছে। তো প্রথমটার ক্ষেত্রে দেখো, যখনই ঘাত জোর সংখ্যা হচ্ছে তখনই শেষের পদটাতে কত থাকে দেখো তো, প্লাস। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ম্যাথ সমাধান করবো এটার উপর ভিত্তি করে। তো তোমাদের এই অধ্যায়টাকে কয়েকটা ভাগে ভাগ করতে হয়েছে, কারণ অধ্যায়টা অনেক বড়। তোমাদের বোঝানোর সুবিধার জন্য মূলত এই কাজটা করা হয়েছে। থিওরেম গুলো আলাদা পার্টে থাকবে, তোমরা কাইন্ডলি একটু প্লেলিস্ট করে দিব তোমাদের জন্য, তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ, এখন চলো আমরা এক্সাম্পল 1 করি। তো এক্সাম্পল 1 বলা হচ্ছে যে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 সমীকরণের মূলগুলি এ বি সি হইলে দেখাও যে, এটা আমাকে দেখাইতে হবে। তো যেহেতু ত্রিঘাত আছে, মূল হবে কয়টা? 3টা হবে, তাই না? তাহলে আমরা যদি সমাধান করি, সলিউশন যদি করি, তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে ভালো করে দেখো। এখানে আছে এক্স কিউ, এরপরে থাকার কথা কি ছিল? এক্স স্কয়ার থাকার কথা ছিল, সেটা না থেকে আছে কি বলতো? এক্স আছে, এক্স এর পাওয়ার কত আছে? অন। তো আমার কিন্তু পাওয়ার ঠিক নেই, তাহলে আমরা যদি লিখতে চাই, এই জিনিসটা কিভাবে লেখা যায় না দেখো তো, এক্স কিউ
প্লাস 0 এর সাথে x স্কয়ার প্লাস qx প্লাস r সমান 0। আমরা কিন্তু চাইলে এটা কিভাবে লিখতে পারি, কারণ আমরা জানি যে প্রথমে x এর পাওয়ার 3 থাকবে, এরপর x এর পাওয়ার 2 থাকবে, এরপর x এর পাওয়ার 1 থাকবে এবং এরপর ধ্রুবক সংখ্যা থাকবে, মানে x থাকবে না। তো আমরা সেটা লিখলাম। এখন এটা লিখলে দেখো 0 এর সাথে x স্কয়ার গুণ করলে কিছুই থাকে না, তো আগের পদ এবং এই সমীকরণ এবং এই সমীকরণ একই থাকে। তাহলে আমরা এখন লিখতে পারি, তাহলে যদি সূত্র লিখি আমরা, অর্থাৎ মানে সহগদ্বয়ের আমরা যদি লিখি সমীকরণের মূলদ্বয় এবং সহগের সম্পর্ক হতে পাই, সমীকরণের মূলদ্বয় ও সহগের সম্পর্ক হতে পাই, সম্পর্ক হতে কি পাচ্ছি আমরা, a প্লাস বি প্লাস সি সমান 3টা হলে কি হয়, এখানে তোমরা লক্ষ্য করো, যখন 3টা হবে অর্থাৎ ত্রিঘাত হবে, তখন আলফা বিটা গামা সমান কি মাইনাস বি বাই এ, বা a প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ। তো আমরা কিন্তু সেই জিনিসটা এখন এখানে করব, যেহেতু এখানে এবিসি নাই, এখানে কিন্তু আমরা এখানে এবিসি ধরে নিয়েছি। আর এই পদটাতে আমাদের কিন্তু কি ছিল দেখো তো, একটু লক্ষ্য করে, আমাদের এবিসি ছিল, এখানে আমরা কিন্তু আলফা বিটা গামা ধরে নিয়েছিলাম। তো এটা ধরে নেওয়ার জন্য তোমরা যা খুশি ধরতে পারো, হটেবার। তাহলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল মাইনাস বি কত বলো তো, এক্স স্কয়ারের সহগ তার মানে 0 ভাগ এ কত এক্স কিউবের সহগ তার মানে 1। তো আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে আমার কত, 0। তো এখন আমরা একটা সূত্র জানি, আমরা জানি এসএসসি তে হায়ার ম্যাথে পড়ছিলাম চ্যাপ্টার 2 এ a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা কিন্তু এসএসসি তে হায়ার ম্যাথে পড়েছিলাম। তো সেই জিনিসটা এখন আমরা লিখলাম, এটা ইজ ইকুয়াল a প্লাস বি প্লাস সি ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ওকে, তো এখানে বাম পাশে যা আছে তা থাকবেই, প্লাস সি কিউ মাইনাস 3abc সমান এটার মান কত, 0, গুণন যা আছে তাই। তো 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0ই হচ্ছে, তাহলে আলটিমেটলি এই পাশের মানটা আমার কি, 0। তাহলে এই পাশে থাকতেছে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আর মাইনাস 3abc এই পাশে এসে হবে কি প্লাস 3abc। এটাই কিন্তু আমার দেখাইতে বলেছিল, যেটা আমাদের দেখানো হলো। এই পর্যায়ে চলো আমরা, তো এই পর্যায়ে আমরা এখন एग्जांपल 2 সমাধান করব। एग्जांपल 2 এ বলা হচ্ছে যে 3x3 2x2 + 1 = 0 সমীকরণের মূলত্রয় a, b, c যদি হয়, তাহলে সামেশন a² b² এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো যে আমাকে যে সমীকরণটা দেওয়া আছে এটা ত্রিঘাতের, কিন্তু সমস্যা হচ্ছে x 3টা আছে, x 2টা আছে, কিন্তু x একটা নেই। তাহলে আমরা লিখতে পারি যে এখানে 3x³ - 2x² প্লাস লিখলাম, কারণ যেহেতু পদটাই নাই প্লাস লিখি বা মাইনাস লিখি, হট এবার কোনো সমস্যা নাই। 0x প্লাস ধ্রুবক পদটা সমান 0, এটা কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, তো এটা আমরা লিখলাম। এখন তাহলে কি দাঁড়াচ্ছে, মূল ও সহগের সম্পর্ক হতে পাই। তাহলে মূল ও সহগের সম্পর্ক হইতে পাই আমরা কি কি পাচ্ছি দেখো, যে a প্লাস বি প্লাস সি সমান যেন কি বলতো, যোগফল হলে কি হয়, যোগফল হলে 3টা যোগফল হলে কি হয়, অর্থাৎ x² এর সহগ ভাগ হচ্ছে x³ এর সহগ। তাহলে সূত্রের মাইনাস দিলাম, x² এর সহগ হচ্ছে -2 আর x³ এর সহগ হচ্ছে 3। তো আলটিমেটলি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2/3। আচ্ছা, এরপরে আমাদের বের করতে হবে ab প্লাস bc প্লাস, অর্থাৎ 3টা রাশি গুণফল করে তার সমষ্টি। তো তখন আমাদের আলটিমেটলি ফলটা কি হয়, x এর যে সহগ ভাগ হচ্ছে x³ এর সহগ 3, তার মানে আলটিমেটলি ফলটা হচ্ছে আমাদের 0।
আচ্ছা, এরপর তিনটা গুণফল, তাহলে এ বি সি তিনটার গুণফল যদি আমরা বের করি সমান শেষের পদ, অর্থাৎ মাইনাস কিন্তু হবে যেহেতু ত্রিঘাত, তার মানে শেষের পদের সাথে মাইনাস হবে, মাইনাস শেষের পদ অন ভাগ হচ্ছে প্রথম পদ, অবশ্যই প্রথম পদ থাকবে, তার মানে -1/3। তো আমরা কিন্তু আলটিমেটলি মানগুলো পেয়ে গেলাম সুপ্রিয় শিক্ষার্থীরা। এই পর্যায়ে এখন আমরা যেটাকে ধরে নিয়েছিলাম a প্লাস বি প্লাস সি, না সরি, এখন আমরা কি করব, এখন এখানে সামেশন a স্কয়ার বি স্কয়ার এর মানটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো ইজিলি। তাহলে এখন সামেশন a স্কয়ার বি স্কয়ার সমান আমরা লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি a স্কয়ার বি স্কয়ার, অর্থাৎ ab প্লাস bc প্লাস ca। সামেশন থাকলে, সামেশন আকারে ab থাকলে আমরা এটা লিখতে পারবো, যেহেতু স্কয়ার আছে অবশ্যই স্কয়ারও দিয়ে নিব, হোয়াটএভার কোনো সমস্যা নেই। তাহলে সামেশন হয়ে যদি ab থাকে তাহলে আমরা লিখবো কি বলতো, a স্কয়ার বি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস সি স্কয়ার a স্কয়ার। ওকে, তাহলে আমরা এটা লিখলাম। এই পর্যায়ে এখন আমরা এটাকে যদি এভাবে লিখি, দেখো ab হলো স্কয়ার, যেহেতু গুণ আছে আমরা কিন্তু এভাবে লিখতে পারি প্লাস ca হোল স্কয়ার। এখন তোমরা একটা সূত্র জানো, যে এই সূত্রটা একটু দেখো, তোমরা এটা আগে থেকে জানো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি হয় তাহলে কি লেখো বলতো, যে a প্লাস বি প্লাস সি, তাহলে লেখা হয় আমাদের কি বলতো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এরপর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো আমরা এখন এটাই এখানে প্রয়োগ করব, এই সূত্রটাই জানা যে সূত্র সেটা। তাহলে আলটিমেটলি বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে ab প্লাস bc প্লাস ca হোল স্কয়ার মাইনাস, ওকে, তাহলে এখন আমরা যে জিনিস, আচ্ছা এটা হয়ে গেল, তাহলে এখন আমাদের লিখতে হবে -2ab। তাহলে 2a কত, a হচ্ছে কিন্তু ab, a বলতে কিন্তু আমাদের এটা, b বলতে এটা, c বলতে এটা, তাহলে a কত বলতো, a হচ্ছে ab, আর b কত, b হচ্ছে bc। তাহলে -2ab -2bc, b কত bc, তাহলে 2bc, c কত ca, ওকে, -2ca, c কত ca, a কত ab। ওকে, তো আমরা জাস্ট এখানে কি করলাম, সূত্র অ্যাপ্লাই করলাম, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। এটা এটা হচ্ছে আমাদের, একটু ভালো করে খেয়াল করো, এটা পুরোটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, তো সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি এখানে। তাহলে এখন যদি আমরা ab প্লাস bc প্লাস ca, তো এখানে তোমরা যদি গুণ করে নাও, গুণ করে নিলে আমরা যদি একেবারে কমন নিয়ে নেই, যে 2abc সবগুলা থেকে কমন যায়, 2abc কমন যায়, তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি থাকে, a থাকে, মাইনাস মাইনাসে প্লাস, এখানে থাকে b এবং শেষেরটাতে থাকে c। তো আমরা সরাসরি কমনও নিতে পারি, 2abc কমন নেই, তাহলে আলটিমেটলি যদি তোমরা গুণ করে দাও তাহলে দেখবে যে এটা হয়ে যাচ্ছে। তাহলে এখন পরের কাজটা দেখি আমরা, এটুকুর মান কত বলো তো, এটুকুর মান 0, -2 এর মান কত, আচ্ছা 2abc, abc পুরোটা মান বসে আমরা -1/3 গুণন a প্লাস b প্লাস c এর মান যদি বসে তাহলে 2/3। তাহলে আলটিমেটলি কাজটা করলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 2 দুগুণে 4 আর নিচে হচ্ছে 3 তিরিকে 9, এটাই হচ্ছে আমাদের आंसर। সো আশা করি তুমি একটু বুঝতে পেরেছো। এরপর যে আমরা एग्जांपल 3 করব, एग्जांपल 3 টা দেখো। एग्जांपल 3 তে বলা হচ্ছে যে x³ + qx + r = 0 এর মূল 3টা হচ্ছে এর মূল। তো আমরা এখানে ঘাত দেখেই বুঝছি মূল 3টাই হবে। তো হইলে এইটা এর মান আমাকে নির্ণয় করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো, তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান লিখলাম আমরা। এখন এ পর্যায়ে আমরা কি করব, যে যেটা আছে এটা লিখে নেই, যে এখানে এটাকে একটু ঠিক করে লিখে নিব। হ্যাঁ, এখানে x³ প্লাস এরপরে থাকার কথা ছিল x² নেই, তো আমরা নিয়ে নিলাম, প্লাস qx আছে, প্লাস ধ্রুবক পদ আছে সমান 0। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব সহগ ও মূলের, মূলগুলোর লিখতে পারি আমরা মূল ও সহগের, মূল সহগ ও মূলের সম্পর্ক হতে পাই। তাহলে এখন আমরা লিখলাম কি, সহগ ও মূলের সম্পর্ক হতে
পাই। সহগ মূলের যদি আমরা সম্পর্ক হতে পাই তাহলে কি পাই? 3টা হলে যে a প্লাস b প্লাস c, এটা সমান কি বলতো? এটা সমান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ ভাগ হচ্ছে এক্স কিউবের সহগ। তো অবশ্যই মাইনাস থাকবে, তার মানে আলটিমেটলি ভ্যালুটা আসতেছে কত? 0। ওকে, তাহলে a প্লাস b প্লাস c ভ্যালুটা আসতেছে, আমরা একটু ভালো করে লিখি, এটা আমাদের কাজে লাগবে, সমান 0। আচ্ছা, এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে সেটা বের করব আমরা ab প্লাস bc প্লাস c এর ভ্যালু। তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের কিউ, অর্থাৎ x এর সাথে কি আছে? কিউ, আর হচ্ছে প্রথম পদ বাই অন, তাহলে আলটিমেটলি ভ্যালুটা পাচ্ছি আমরা কিউ। আচ্ছা, তাহলে এখন যদি আমরা গুণফলটা বের করতে চাই a b c, তাহলে শেষের ভ্যালু ভাগ হচ্ছে অন, তাহলে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে আমাদের অন, যেহেতু মানে ত্রিঘাত, তার মানে মাইনাস হবে শেষের পদের সাথে। তো এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন এই যে প্রথম যে পদটা দেখতেছো, এটার আমরা একটু কাস্টমাইজ করব। তাহলে a প্লাস b, তাহলে এখন c সমান 0, তাহলে a প্লাস b সমান আমরা কি লিখতে পারি? মাইনাস c লিখতে পারি তো নাকি? আবার এখান থেকে আমরা লিখতে পারি b প্লাস c সমান কি লিখতে পারি? মাইনাস a। পুনরায় আমরা লিখতে পারি কি? c প্লাস a সমান মাইনাস b। তাহলে আমরা এই ভ্যালুগুলা কিন্তু পাইলাম। একটা পাইলাম হচ্ছে a প্লাস b এর ভ্যালু, b প্লাস c এর ভ্যালু, c প্লাস a এর ভ্যালু। এই ভ্যালুগুলা জাস্ট এখন আমরা প্রদত্ত যে সমীকরণটা ছিল সেই জায়গায় বসিয়ে দিব। তাহলে এখন আমরা সেটা লিখে নেই, সেটা আমরা লিখে নিব এখন 1 বাই a প্লাস b মাইনাস c, আমাদের যে ভ্যালুটা ছিল, প্লাস 1 বাই b প্লাস c মাইনাস a প্লাস 1 বাই c প্লাস a মাইনাস b। এখন মান বসিয়ে পাই, মানটা আমরা বসিয়ে পাবো। তাহলে 1 বাই a প্লাস b এর ভ্যালু কি পেয়েছিলাম? মাইনাস c, তার মানে মাইনাস c, আর মাইনাস c তো আছে, প্লাস 1 বাই b প্লাস c এর ভ্যালু পাইছিলাম মাইনাস a, মাইনাস a তো আছে, প্লাস c প্লাস এর মান পাইছিলাম মাইনাস b, মাইনাস b তো আছে। তাহলে 1 বাই পাচ্ছি মাইনাস 2c প্লাস 1 বাই পাচ্ছি মাইনাস 2a প্লাস 1 বাই পাচ্ছি মাইনাস 2b। ওকে, তাহলে আলটিমেটলি এই ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কমন নেই 1 বাই মাইনাস 2, তাহলে এখানে থাকতেছে 1 বাই a, আমরা একটু সাজিয়ে লিখলাম 1 বাই b প্লাস 1 বাই c। এই ভ্যালুগুলো কিন্তু আমাদের থেকে যায়, তাহলে মাইনাস হাফ থাকুক, এখানে আমরা লসাগু নিই a b c, তাহলে কি থাকতেছে আমাদের? a চলে যায় bc প্লাস bb চলে যায় ac প্লাস cc চলে যায় ab, তাহলে এটা আমাদের আলটিমেটলি থাকে। তাহলে মাইনাস 1 বাই হাফ থাকুক, তাহলে ab প্লাস bc প্লাস ca এর মান আমরা কত পেয়েছিলাম বলতো? এর মান পেয়েছিলাম q ডিভাইডেড, আর abc এর মান পেয়েছিলাম কত? মাইনাস 8। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, উপরে থাকে কিউ, নিচে হচ্ছে 2r। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী লেকচারগুলোর জন্য অপেক্ষা করো, ইনশাআল্লাহ খুব শীঘ্র সেগুলো পেয়ে যাবা। আর অবশ্যই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবে, যাতে তারাও ঘরে বসে সেরা সমাধানটা পায়। আর কে ম্যাথ হেভেন অলওয়েজই প্রতিশ্রুতিবদ্ধ তোমাদের সেরা সমাধান দেওয়ার জন্য, ভালো প্রস্তুতির জন্য এবং ভালো রেজাল্টের জন্য অলওয়েজই তোমাদের পাশে থাকবে। ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে তাদের উপকারে কাজে লাগাও। আর আমার পেইড কোর্সগুলো চলমান, তোমরা যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার জন্য বেস্ট, অর্থাৎ সেরা প্রস্তুতিটা নিয়ে পরীক্ষা হলে যেতে পারবে। থ্যাংক ইউ।